এবার আধার কার্ডও ভোটার কার্ডের প্রামাণ্য নথি, অর্থাৎ ভোটার কার্ডের নাম তোলার জন্য আধার কার্ডকেও কিন্তু বিবেচনা করা হবে। সুপ্রিম কোর্ট আজকে কিন্তু এই নির্দেশ দিয়েছে। এসআইআর নিয়ে যখন গোটা দেশে একেবারে হইচই কাণ্ড, তারই মধ্যে এই অন্তর্বর্তী নির্দেশ এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে। ফলে খুব স্বাভাবিকভাবেই ভোটাররা স্বস্তিতে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 8ই সেপ্টেম্বর। বিহারে শুরু হওয়া এসআইআর নিয়ে দেশ জুড়ে হইচই। নির্বাচন কমিশনের কলমের এক খোঁচায় 65 লক্ষের নাম বাদ। বিরোধীদের লাগাতার শোরগোলের মধ্যেই বিহারের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নয়া অন্তর্বর্তী নির্দেশ। আধার ও ভোটার তালিকার প্রামাণ্য নথি। আধার দেখিয়েও ভোটার তালিকায় নাম তোলা যাবে, অনলাইনেও করা যাবে আবেদন। আগে কমিশন জানিয়েছিল নাগরিকত্ব প্রমাণে আধার কোনো নথি নয়। জন্মের সার্টিফিকেট সহ 11টি নথি কমিশনের তালিকাভুক্ত হয়। শুক্রবার শীর্ষ আদালতের আরও নির্দেশ, আধার কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা যাবে, আধারের সঙ্গে দেওয়া যাবে আরও 11টি নথি। एसआईआर के मामले में आज सुप्रीम कोर्ट ने 8 सितंबर को डेट रखी है। एसआईआर के मामले में बहुत सारी समस्याएं आज कोर्ट के सामने रखी गई। करीबन 85,000 वोटर्स के नाम जो है ईसीआई की तरफ से हुआ कि उनकी तरफ से ऑब्जेक्शन आए हैं। लेकिन सबसे बड़ी समस्या आ रही है जो हमारी तरफ से ये रखा गया है कि ये कहते हैं कि अगर कोई ऑब्जेक्शन आता तो फॉर्म 6 भरे, लेकिन फॉर्म 6 की जो बात है, फॉर्म 6 ये कहता है कि फ्रेश वोटर्स की बात करता है और फॉर्म 7 ऑब्जेक्शन की बात करता है। तो यहाँ पे भी बहुत सारे कन्फ्यूजन है, जिसमें आज सुप्रीम कोर्ट ने बोला है कि सभी जितनी पॉलिटिकल पार्टियां हैं वो जो है क्या बोलते हैं अपनी तरफ से एफिडेविट फाइल करें। जो बीएलए हों उनको ब्रॉडर लेवल पे जो है उनको असिस्ट करने की बात की जाए। और साथ ही साथ जो है आधार कार्ड को इंक्लूड करने की बात हुई है। आधार कार्ड को एज ए वन ऑफ द डॉक्यूमेंट एक्सेप्ट किया जाएगा। বিহারে সাধারণ ভোটারদের সাহায্যে রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, 12টি রাজনৈতিক দল 1,60,000 বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছে। লিখিত আপত্তি মাত্র 2টি ক্ষেত্রে। অবাক হচ্ছি, খসড়া তালিকায় বাদ পড়া ভোটারদের সাহায্য করার জন্য বুথ লেভেল এজেন্টদের নির্দেশ দিক রাজনৈতিক দলগুলি। 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা, তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা। পার্লামেন্টে বিজেপি এই নিয়ে আলোচনা করতে দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে মানুষের কল্যাণে, মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য। তারা আজকে যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন তার জন্য আমরা সবাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিই। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে তার অবজারভেশন। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছে যে আধার কার্ডকেও মান্যতা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের আদেশ যেটা সেটা পরিষ্কার যে ইলেকশন কমিশন যেটা করছে সেটাই সুপ্রিম কোর্টের আদেশ, এবং আধার কার্ডের ব্যাপারে বিবেচনা করার কথা ইলেকশন কমিশনকে বলেছে। এসআইআর করার আসল উদ্দেশ্যটা তো ভোটার লিস্টকে আপডেট করা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া। পরিষ্কার হয়ে গেল যে আসলে নির্বাচন কমিশন আরএসএস এর মনোভাব অনুযায়ী চলছে, সাংবিধানিক নিরপেক্ষ মনোভাবে চলছে না। ইতিমধ্যেই ভোট চুরির অভিযোগে বিরোধীদের কাঠগড়ায় জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছে ইন্ডিয়া শিবির। এই আবহে সুপ্রিম নির্দেশ বিরোধী শিবিরে নতুন করে অক্সিজেন জোগালো বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।